সম্প্রতি রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে দুটি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার। শুধু রাজধানী নয়, সারা দেশে বেড়েছে ছিনতাই ডাকাতির মতো অপরাধ। পরিস্থিতি সামাল দিতে র্যাব, পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের সমন্বয়ে শুরু হয়েছে বিশেষ টহল অভিযান, ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম। সোমবার দিবাগত রাতে বিভিন্ন সড়কে চলে যৌথ বাহিনীর তল্লাশি। এমনকি পাড়া মহল্লাতেও ছিল র্যাব, বিজিবি ও পুলিশের টহল। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাতেও তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে নগরবাসী। অবশ্যই স্বাগতম জানানো, অবশ্যই ওয়েলকাম, কারণ এটা আরও আগে থেকে দরকার ছিল। আর এটা এত বেশি না হলেও অ্যাটলিস্ট এটা কন্টিনিউ করা উচিত। আর ভাই থাকি তো মোহাম্মদপুরের রিপোর্ট তো চারপাশে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তারা তো কথা বলারও সুযোগ দেয় না যে ছিনতাইগুলো হচ্ছে। ধানমন্ডিতে কিডন্যাপ হয়েছে এরকম একটা কিছু, তো আমরা ভাবি নাই যে আমার ভাই কিডন্যাপ হবে। চেকপোস্ট বসানো উচিত, সেটা কিছু হওয়ার পর বসানোটা আমাদের একটু দেরি হয়ে গেছে। এখন আমাদের সেটা আগে থেকে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আপনারা সবাই জানেন। আরো জোরদার করতে হবে, এর তোরা তো অবশ্যই গা ঢাকা দিবে। অভিযান অবশ্যই জোরালো করা উচিত, কারণ নিরাপত্তাহীনতা যেহেতু আমরা ভুগতেছি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। রাজনৈতিক ট্যাগিংয়ে বেসিক্যালি আমরা বিশ্বাসী না। আমাদের কাছে যে অপরাধী তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, সে শুধু অপরাধী। মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল, এই আস্থাটা আবার ফিরে আসবে, স্পেশালি র্যাবের উপর এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর। এদিকে অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারাতে ছিল স্থানীয়রাও। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।